রাজধানীতে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। বিভিন্ন সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক, কোথাও কোথাও যানজট দেখা দিয়েছে। স্বাভাবিক জীবনযাত্রার নগরবাসী। কারফিউ শিথিল অবস্থায় রাজধানীর চিত্র জানতে যাচ্ছি মোস্তফা মল্লিকের কাছে। তিনি এই মুহূর্তে তেজগাঁওয়ে আছেন। মল্লিক, তেজগাঁওয়ের এখনকার চিত্র কেমন দেখছেন আমাদের জানাবেন। আমি দাঁড়িয়ে রয়েছি আসলে নাবিস্কো যেটা রয়েছে এবং ওদিকে যেটা ৭ রাস্তা রয়েছে তার মাঝামাঝি একটি জায়গায়। আজকে গেল কদিনের মতো যানজট তেমন একটা নেই। মোটামুটি গাড়ির চাপ স্বাভাবিকভাবে যেখানে থাকার কথা গাড়ির চাপ সেখানেই রয়েছে। তবে আপনার সঙ্গে যে যুক্ত হলাম, যে কথাটি খুব বলে রাখা প্রয়োজন সেটি হচ্ছে যে মিরপুর ১০ নম্বর যে জায়গাটি রয়েছে সেখানে কোটা বিরোধী যে শিক্ষার্থী রয়েছে তাদের একটি অংশ কিছুক্ষণ আগে রাস্তায় নেমেছিল, কিন্তু পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী আবার তাদেরকে সরিয়ে দিয়েছে। এবং বিজিবির সঙ্গে কথা হয়েছে, তারা যেটা জানিয়েছে যে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা প্রচুর সংখ্যক বাড়ানো হয়েছে। এর পাশাপাশি সায়েন্স ল্যাবরেটরি যে জায়গাটি রয়েছে, সায়েন্স ল্যাবরেটরিতেও কিছু শিক্ষার্থী এসেছিল, জড়ো হয়েছিল, রাস্তা বন্ধ করার চেষ্টা করা হয়েছিল, তবে সেই শিক্ষার্থীদেরকেও সরিয়ে দেওয়া হয়েছে। এর বাইরে আরও পান্থপথে কিছু শিক্ষার্থী বেরিয়েছিল, তবে নিরাপত্তা বাহিনীর যারা রয়েছেন তারা যে জিনিসটি বলেছেন যে এই সব এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের সংখ্যা বাড়ানো হয়েছে। এর বাইরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর যে গেট রয়েছে সেখানেও পর্যাপ্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোটামুটি আসলে এর বাইরে তেমন কোনো দেয়ার মতো কোনো তথ্য নেই। তবে আইনশৃঙ্খলা বাহিনীর মিরপুর ১০-এ যারা রয়েছেন এমন কিছু ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন যে বেলা ৩টার দিকে সেখানে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তারা রাস্তায় নামবে বলে এরই মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে, তবে এখন পর্যন্ত তারা রাস্তায় নামেনি।